চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বৃত্তি পরীক্ষা সেরা প্রস্তুতি 7 বৃত্তি পরীক্ষা আসার সমাজ বিজ্ঞান প্রশ্ন 2017 পূর্ণাঙ্গ প্রশ্ন আমি উত্তর সহ বিশ্লেষণ করব। 100 মার্কের এই সমাজ বিজ্ঞান অর্থাৎ ইতিহাস ভূগোল প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর পাশাপাশি বৃত্তি পরীক্ষা সেরা ছাত্রদের গল্প তোমাদের শোনাবো, কীভাবে তারা ভালো রেজাল্ট করেছে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা 2025-এর বৃত্তির সমাচার অর্থাৎ 2025-এ কীরকম পরীক্ষা হয়েছে এবং কীরকম রেজাল্ট হয়েছে সেটা একটু দেখব। বাংলায় 100 মার্কের পরীক্ষা, ইংরেজি 50, গণিতে 100, বিজ্ঞানে 50 এবং সামাজিক বিজ্ঞানে 100, অর্থাৎ টোটাল 400 মার্কের পরীক্ষার মধ্যে যে প্রথম হয়েছে, বীরভূম জেলার যেটা হচ্ছে তিরঞ্জন চট্টোপাধ্যায় 395 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। আর 392 নম্বর পেয়ে ক্ষিতিজা দে এবং 391 নম্বর পেয়ে অদ্রি মিত্র। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 400 নম্বর মধ্যে যে থার্ড হয়েছে 391, এরকম করে 2014তেও তিনজন যে ফার্স্ট হয়েছে সেই তিনজন হচ্ছে 397 নম্বর পেয়ে একই নম্বর পেয়ে তিনজন ফার্স্ট হয়েছে, ঋদ্ধিমান দে, তারপরে স্বপ্নীল মণ্ডল এবং দক্ষিণ 24 পরগনা অর্ঘদী পাঠক। এই হচ্ছে আসলে তোমরা যদি বৃত্তি পেতে চাও তাহলে খুব ভালো করে পরীক্ষা দিতে হবে। তো মিনিমাম 90% নম্বর যারা পাবে তারাই কিন্তু বৃত্তি পাওয়ার পাবে, আর নতুবা কিন্তু দেখা গেছে পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। যাই হোক, আমরা প্রশ্নটা দেখে আসি। শূন্যস্থান পূরণ 2 নম্বর 3 নম্বর এরকম করে টোটাল যে প্রশ্নটা আমরা সেটা দেখে নিয়ে তারপর উত্তরগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। 5, 6 সরাসরি 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে কি বলেছে? এক শূন্যস্থান, পৃথিবীর উপগ্রহ হলো জল না হলে পৃথিবীতে, তাহলে পৃথিবীর উপগ্রহ হলো চাঁদ, জল না হলে পৃথিবীতে ড্যাশ সৃষ্টি হতো না, প্রাণ সৃষ্টি হতো না। তারপরে উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় কি? উল্কাপিণ্ড থেকে লোহা আবিষ্কার হয়। মেঘালয় রাজ্যে ড্যাশদের সমাজে মা পরিবারের প্রধান, খাসিয়া সমাজে মা পরিবারের প্রধান। ভারতীয় বিজ্ঞানী ড্যাশ জানতেন, আর্যভট্ট জানতেন যে পৃথিবী নিজের চারপাশে পাক খায়। এরপরের প্রশ্ন হচ্ছে বন্যার জল সরে গেলে কৃষিজাত, এরকম করে আছে। তো বন্যার জল সরে গেলে কৃষিজাত ড্যাশ থিতিয়ে পড়ে, পলি থিতিয়ে পড়ে। তারপর নৌকা চালানোর সময় ড্যাশ গাওয়া হয়, সারি গান গাওয়া হয়। তারপরে যদি আমরা উত্তরগুলি দেখি, পোড়ামাটির জিনিস তৈরি হয় বাঁকুড়া জেলায়। তারপরে হুগলি জেলার তাঁত শিল্পের জন্য বিখ্যাত ধনেখালি। এরপরের প্রশ্ন, জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বইছে হলং নদী। তারপর ড্যাশ পাথর, চকমকি পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালানো হতো। এক কথায় উত্তর দাও, পোড়ামাটির বিখ্যাত মন্দির কোথায় আছে? পোড়ামাটির বিখ্যাত মন্দির আছে বিষ্ণুপুরে, পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর শহর পোড়ামাটি টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত, যা মল্ল রাজাদের সময় নির্মিত। কোন গ্রহের বলয় আছে? শনি গ্রহের। শনি গ্রহের চারপাশ বরফ ও পাথরে তৈরি সুন্দর বলয় দেখা যায়। এরপরের প্রশ্ন হচ্ছে বাঘ সিংহ কোথায় থাকে? বনে থাকে। ব্রোঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণ? তামা ও টিনের মিশ্রণ। এরপরে প্রশ্ন হচ্ছে গম্ভীরা কোন জেলার গান? গম্ভীরা হচ্ছে মালদা জেলার গান। আদিমকালে মানুষ সুচ বানাতো কি দিয়ে? পশুর হাড় দিয়ে সুচ বানাতো। তারপরে গিয়ে সপ্তর্ষিমণ্ডল দেখতে কেমন লাগে? প্রশ্নবোধক চিহ্নের মতো। মুগা রেশম ভারতের কোথায় পাওয়া যায়? আসামে পাওয়া যায় মুগা রেশম। এরপরের প্রশ্ন, মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল? কুকুরকে। চাষের জমিতে সেচের জন্য কী প্রয়োজন? জল তোলার যন্ত্র। তোমরা কিন্তু পাশাপাশি ব্যাখ্যাটাও পড়বে, কারণ ব্যাখ্যাটা পড়লে প্রশ্ন ক্লিয়ার বুঝতে পারবে। সাঁওতালি মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে? ঝুমুর গান। তারপরের প্রশ্ন 3 নম্বর, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। অল্প সময়ে বেশি চাষ করার জন্য কোনটা? ট্রাক্টর দরকার। ইস্পাত তৈরি তামা, অ্যালুমিনিয়াম, লোহা লাগে। তারপরের প্রশ্ন হচ্ছে তোমার সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি হলো কি? বুধ। যে তারাকে নর্তে দেখা যায় না তা হলো ধ্রুব তারা। তারপরের প্রশ্ন, ইনসাট একটি কৃত্রিম উপগ্রহ, গ্রহ, নক্ষত্র। এটা কৃত্রিম উপগ্রহ। এই হুইসলিং-টিল এক ধরনের পাখি। তারপরে প্রশ্ন আমরা 4 নম্বরে যাব। এখানে কিন্তু প্রতিটা প্রশ্ন 8 মার্কের। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, মানে 8 মার্কের। গাছের প্রয়োজনীয়তা কি? গাছ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, যা শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য। গাছ আমাদের ফল, ফুল, কাঠ, ঔষধ ইত্যাদি দেয়। গাছ পরিবেশকে শীতল রাখে এবং বায়ু দূষণ কমায়। গাছ বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং মাটির ক্ষয় রোধ করে। এছাড়া গাছ পশু পাখির বাসস্থান তৈরি করে, তাই গাছ ছাড়া পৃথিবীতে জীবন সম্ভব নয়। এরপর চাকা কী কাজে লাগে? চাকা কী দিয়ে বানানো হয়? মানুষ চাকা তৈরি করেছিল কেন? এটা যদি উত্তর দেখি,
চাকা মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। চাকা গাড়ি, সাইকেল, রিক্সা ইত্যাদি চালানোর কাজে লাগে, ফলে সহজে যাতায়াত করা যায় এবং ভারী জিনিস বহন করা যায়। চাকা সাধারণত কাঠ, লোহা, রাবার ইত্যাদি দিয়ে তৈরি করা হয়। প্রাচীন মানুষ ভারী জিনিস সহজে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য চাকা তৈরি করেছিলেন। হ্যাঁ, এর ফলে কম পরিশ্রমে দ্রুত কাজ করা সম্ভব। পরের প্রশ্ন হচ্ছে, নদী আমাদের কি উপকার করে? নদীতে বাদ দিতে হয় কেন? নদী আমাদের জীবনে অনেক উপকার করে। নদী থেকে আমরা পানীয় জল পাই, কৃষিকাজের জন্য সেচের জল পাই। নদীর মাধ্যমে নৌকা যাতায়াত ও পণ্য পরিবহন করা যায়। নদীর পলি জমিকে উর্বর করে তোলে, ফলে ভালো ফসল উৎপন্ন হয়। নদী মাছ পাওয়া যায়, যা আমাদের খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। নদীতে বাঁধ দেওয়া হয় জল সংরক্ষণ করার জন্য, যাতে এই জল সেচ, পানীয় জল এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যায়। এছাড়া বাঁধ বন্যা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। এরপরের প্রশ্ন হচ্ছে কি, অমাবস্যা ও পূর্ণিমা কি? অমাবস্যা ও পূর্ণিমা চাঁদের দুইটি বিশেষ অবস্থা। অমাবস্যার দিনে আকাশে চাঁদ দেখা যায় না, কারণ চাঁদের আলোকিত অংশটি তখন পৃথিবীর বিপরীত দিকে থাকে, ফলে আকাশ অন্ধকার থাকে। পূর্ণিমার দিনে চাঁদ সম্পূর্ণ গোল ও উজ্জ্বলভাবে দেখা যায়, কারণ তখন চাঁদের আলোকিত অংশ পুরোপুরি পৃথিবীর দিকে থাকে। এই পরিবর্তনগুলো চাঁদের পৃথিবীকে প্রদক্ষিণ করার ফলে ঘটে। এরপরের প্রশ্ন হচ্ছে কি, ডোকরা শিল্প সম্বন্ধে যা জানো লেখো। ডোকরা শিল্প একটি প্রাচীন ঐতিহ্যবাহী ধাতব শিল্প। এই শিল্পে মোমো চাষ, লস্ট ওয়াক্স, হ্যাঁ, মেথড ব্যবহার করে পিতল বা ধাতু দিয়ে বিভিন্ন ধরনের মূর্তি ও জিনিস তৈরি করা হয়, যেমন গণেশ, পেঁচা, ময়ূর, প্রদীপ, গয়না ইত্যাদি। এটি প্রধানত গ্রামীণ শিল্পীদের দ্বারা তৈরি হয় এবং প্রতিটি জিনিস হাতে তৈরি হওয়ার এর বিশেষ মূল্য রয়েছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন অঞ্চলে এই শিল্প প্রচলিত। ডোকরা শিল্প আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপরের প্রশ্ন হচ্ছে, সমাজ কিভাবে তৈরি হয়েছে? আত্মীয় কাদের বলা হয়? সমাজে বাস করার উপকার কি? মানুষ একা বাস করতে পারে না, তাই প্রাচীনকাল থেকেই মানুষ দলবদ্ধভাবে বাস করতে শুরু করে। একাধিক পরিবার ও মানুষ একত্রে বসবাস করতে করতে সমাজ তৈরি হয়েছে। আত্মীয় বলতে একই পরিবারের সদস্যরা বা রক্তের সম্পর্কযুক্ত মানুষদের বোঝায়, যেমন মা, বাবা, ভাই, বোন, কাকা, মামা ইত্যাদি। সমাজে বাস করা অনেক উপকার রয়েছে। সমাজে মানুষ একে অপরকে সাহায্য করে, বিপদের সময় সহযোগিতা পাওয়া যায়, খাবার, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সুবিধা পাওয়া যায়। এছাড়া সমাজে বাস করলে নিরাপত্তা বজায় থাকে এবং একসঙ্গে কাজ করলে উন্নত করা সহজ নয়। এরপরে হচ্ছে, চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে হয় কেন? হ্যাঁ, চাষের জমিতে কিভাবে সেচের ব্যবস্থা করা হয়? চাষের জমি কিভাবে নষ্ট হতে শুরু করে? চাষের কাজে ব্যবহৃত একটি পশুর নাম লেখো। চাষের জমি ফসল উৎপাদনের জন্য জল অত্যন্ত প্রয়োজন। সময়মতো জল না পেলে ফসল নষ্ট হয়ে যায় বা ফলন কম হয়, তাই সেচের ব্যবস্থা করা জরুরি। সেচের ব্যবস্থা বিভিন্নভাবে করা হয়। নদী, খাল, বিল, পুকুর, নলকূপ থেকে জল তোলার জন্য পাম্প বা অন্য যন্ত্র ব্যবহার করা হয়। সেই জল জমিতে পৌঁছে দেওয়া হয়। চাষের জমি নষ্ট হতে শুরু করে যখন মাটির উর্বরতা কমে যায়, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা হয় বা মাটির ক্ষয় হয়। অতিরিক্ত জল জমে থাকলেও জমিও নষ্ট হতে পারে। চাষের কাজে ব্যবহৃত একটি পশু হলো গরু বা বলদ। এরপরের প্রশ্ন হচ্ছে, আবহাওয়া বলতে কী বোঝায়? প্রতিটা প্রশ্নে কিন্তু 10 মার্ক। কী বোঝায়? ঋতু বলতে কী বোঝো? আমাদের দেশের ঋতুগুলো কী কী? কোন ঋতুতে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকে? হ্যাঁ, কোনো নির্দিষ্ট সময় কোনো স্থানে তাপমাত্রা, বৃষ্টি, বাতাস ইত্যাদি অবস্থাকে আবহাওয়া বলে। তারপরে ঋতু বলতে বছরের বিভিন্ন সময় আবহাওয়ার যে পরিবর্তন ঘটে তাকে বোঝায়। আমাদের দেশে সাধারণত 6টি ঋতু দেখা যায়: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বর্ষা ঋতুতে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকে, কারণ এই সময় প্রচুর বৃষ্টি হয় এবং বাতাস আর্দ্রতা বৃদ্ধি পায়। এরপরের প্রশ্ন, জীবদেহে বাসস্থান বলতে কী বোঝায়? আলোচনা করো। ম্যালেরিয়া জীবাণু কোথায় বাসা বাঁধে? আমাদের দেহের যে অঙ্গে জীবাণু থাকতে পারে এমন যে কোনো দুটো অঙ্গের নাম লেখো। জীবদেহের বাসস্থান বলতে সেই স্থানকে বোঝায় যেখানে কোনো জীব বসবাস করে, খাদ্য সংগ্রহ করে এবং বংশবৃদ্ধি করে, যেমন জল, বন, মাটি ইত্যাদি। বিভিন্ন জীবের বিভিন্ন বাসস্থান। ম্যালেরিয়া জীবাণু সাধারণত মশার দেহে বাসা বাঁধে, বিশেষ করে স্ত্রী অ্যানোফিলিস মশার মধ্যে থাকে, সেখান থেকে মানুষের শরীরে ছড়ায়। আমাদের দেহের বিভিন্ন অঙ্গে জীবাণু থাকতে পারে, যেমন মুখ ও অন্ত্র বা ত্বক, নাক ইত্যাদি। এরপরের প্রশ্ন 6 নম্বর, যে কোনো 3টি দিন ও রাত কেন হয়? দিন ও রাত হয় পৃথিবী নিজের অক্ষের উপর ঘূর্ণনের জন্য। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। যখন পৃথিবীর যে অংশে সূর্যের দিকে থাকে সেখানে দিন হয়, আর যে অংশে সূর্যের বিপরীত দিকে থাকে সেখানে রাত হয়। পৃথিবী একবার সম্পূর্ণ ঘুরতে প্রায় 24 ঘন্টা সময় নেয়, তাই নিয়মিতভাবে দিন ও রাত পরিবর্তন হয়। এরপরে গ্যালিলিও গ্যালিলি দূরবীন সাহায্যে বৃহস্পতির কটি উপগ্রহ দেখতে পান? বৃহস্পতির মোট কটি উপগ্রহ? গ্যালিলিও দূরবীনের সাহায্যে চাঁদকে কেমন দেখেন? হ্যাঁ, গ্যালিলিও গ্যালিলি দূরবীনের সাহায্যে বৃহস্পতির 4টি উপগ্রহ দেখতে পান। বর্তমানে জানা গেছে বৃহস্পতি অনেক 80-এর বেশি উপগ্রহ রয়েছে। তিনি দূরবীনের সাহায্যে চাঁদকে অসমান ও গর্তযুক্ত পাহাড় খাদ্যতেও দেখতে পান। এতে প্রমাণ হয় যে চাঁদের পৃষ্ঠ মসৃণ নয়। এরপর ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্প কাকে বলে? ক্ষুদ্র শিল্প হলো ছোট আকারের শিল্প যেখানে অল্প পুঁজি, কম শ্রমিক দিয়ে উৎপাদন করা হয়। কুটির শিল্প হলো
এমন শিল্প যা বাড়িতে বা ছোট পরিসরে পরিবারের সদস্যদের মিলে হাতে তৈরি হয়, যেমন হস্তশিল্প, তাঁতশিল্প, মাটির কাজ ইত্যাদি। এই শিল্পগুলো গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর পরের প্রশ্ন, যাযাবর সমাজ বলতে কী বোঝায়? সংস্কৃতি বলতে কী বুঝো? যাযাবর সমাজ বলতে সেই সমাজকে বোঝায় যারা স্থায়ীভাবে এক জায়গায় বাস না করে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় এবং জীবিকা নির্বাহ করে। সংস্কৃতি বলতে মানুষের জীবনযাত্রার রীতিনীতি, ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস, শিল্পী এবং ঐতিহ্যকে বোঝায়। এটি একটি সমাজের পরিচয় প্রকাশ করে। এই ছিল টোটাল এই প্রশ্নের সামগ্রিক সমাধান। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো এবং এখানে যে প্রশ্নগুলির উত্তর যেভাবে দেওয়া আছে সেভাবে যদি উত্তর দিতে পারো, তাহলে আশা করি প্রতিটি পরীক্ষায় তোমরা 100-তে 100 নম্বর পাবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর তোমার যদি একটুও ভালো লাগে আমার এই ভিডিও, তাহলে অবশ্যই তুমি নিজে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।